হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি 63তম জিকের ক্লাস নিয়ে। সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস নানা রকম সরকারি চাকরির পরীক্ষাগুলি রয়েছে। আশা করি এই জিকেগুলি তোমাদের কাজে আসবে, সঙ্গে অনেক এক্সট্রা তথ্যও দেওয়া আছে। তো শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো কী কী প্রশ্ন রয়েছে দেখি। প্রথম প্রশ্নটি হলো, অয়েল অফ ভিট্রিয়ল সাধারণত নিচের কোন অ্যাসিডটিকে বলা হয়? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, পোড়া চুনের অপর নাম কি? কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড নাকি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, ক্যালসিয়াম অক্সাইড। পরের কোশ্চেন, আঙ্গুরে সবচেয়ে বেশি পরিমাণে কোন অ্যাসিডটি থাকে? টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড নাকি সালফিউরিক অ্যাসিড? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, টার্টারিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, ধাতু সাধারণত কী ধরনের অক্সাইড গঠন করে? ক্ষারীয় অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, অম্লীয় অক্সাইড নাকি ক্ষারীয় এবং অম্লীয় অক্সাইড উভয়ই? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ক্ষারীয় অক্সাইড। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ধাতুকল্প? সোনা, ব্রোমিন, সীসা নাকি সিলিকন? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, সিলিকন হলো একটি ধাতুকল্প। পরের কোশ্চেন, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম কার্বনেট নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, সোডিয়াম কার্বনেট। পরের কোশ্চেন, যখন 1 লিটার জল 4 ডিগ্রি সি থেকে 0 ডিগ্রি সি এ ঠান্ডা করা হয় তখন তার আয়তন হ্রাস পায়, বৃদ্ধি পায়, একই থেকে যায় নাকি প্রথমে হ্রাস হয় তারপরে বৃদ্ধি পায়? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, জলে হাইড্রোজেনের ভরের সাথে অক্সিজেনের ভরের অনুপাত সর্বদা 8:1, 2:1, 1:8 নাকি 1:2? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1:8। পরের কোশ্চেন, কে বলেছেন যে প্রস্তাবনা সংবিধানের হৃদয় ও আত্মা? আর্নেস্ট বার্কার, বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, ঠাকুরদাস ভার্গব? তো সঠিক উত্তর কোনটা হবে? কে বলেছিলেন যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের হৃদয় ও আত্মা? কথাটি কে বলেছিলেন? অপশান ডি, ঠাকুরদাস ভার্গব। তো এই প্রস্তাবনাকে কে কি বলেছেন সেগুলোর একটা তথ্য দেওয়া আছে, দেখা যাক। সংবিধানের প্রস্তাবনাকে কে কি বলে উল্লেখ করেছেন? হৃদয় ও আত্মা বলেছেন কে? ঠাকুরদাস ভার্গব। আত্মা বলে উল্লেখ করেছেন জওহরলাল নেহেরু। কি নোট বলেছেন আর্নেস্ট বার্কার। পরিচয় প্রাপ্তি বলেছেন N.A. পালকিওয়ালা এবং রাজনৈতিক রাশিফল বলেছেন K.M. মুন্সি। পরের কোশ্চেন দেখা যাক, ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারা নিম্নলিখিত কোন অধিকার সম্পর্কিত? স্বাধীনতার অধিকার, শোষণের অধিকার, সাম্যের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 14 থেকে 18 নম্বর যে ধারা সেটা কি সম্পর্কিত? সাম্যের অধিকার। তো এই যে 6টি মৌলিক অধিকার আছে, তো সেগুলো কত থেকে কত ধারা পর্যন্ত সেগুলো একটু এক ঝলকে দেখে নেওয়া যাক। সাম্যের অধিকার কত থেকে কত ধারা? 14 থেকে 18 নম্বর ধারা। স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারা। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29-30 নম্বর ধারা।
সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 নম্বর ধারা। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্নবার পরীক্ষায় বিভিন্ন রকমভাবে এসে থাকে, এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। পরের কোশ্চেন, 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? রাসবিহারী ঘোষ, অম্বিকাচরণ মজুমদার, ভূপেন্দ্রনাথ বসু, উপরের কেউ নন। সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, অম্বিকাচরণ মজুমদার। 1916 সালে এটাকে বলা হয়ে থাকে কি? লখনৌ চুক্তি। 1916 সালে লখনৌ চুক্তি হয়েছিল কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের। পরের কোশ্চেন, কার্লাইল সার্কুলার ভারতে জারি করা হয়েছিল কেন? অপশান এতে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় রাজনৈতিক সমাবেশ প্রতিরোধ করার জন্য একটি প্রতিবিধান। অপশান বিতে রয়েছে 1857 সালের পরে স্কুলে ইংরেজি শিক্ষা চালু করার জন্য একটি প্রতিবিধান। অপশান সিতে রয়েছে বঙ্গভঙ্গের সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী প্রতিবাদ প্রতিরোধের একটি ফরমান। অপশান ডিতে রয়েছে উপনিবেশিক ভারতের ভারতীয় নাগরিকদের অস্ত্রের ব্যবহার সীমিত করার একটি ফরমান। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, বঙ্গভঙ্গের সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী প্রতিবাদ প্রতিরোধের একটি ফরমানের জন্য এই কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে তাঁর নাইট উপাধি পরিত্যাগ করেন? 1920 সালে, 1911 সালে, 1914 সালে নাকি 1919 সালে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ফলে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজিদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। পরের কোশ্চেন, ভারতের দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন সরোজিনী নাইডু, কমলা নেহেরু, বিজয়লক্ষ্মী পণ্ডিত নাকি মুথুলক্ষ্মী রেড্ডি? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মুথুলক্ষ্মী রেড্ডি ভারতের দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন। পরের কোশ্চেন, আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন রানী গুইডালো, ভোগেশ্বরী ফুকননি, কনকলতা বড়ুয়া, মথুলক্ষ্মী রেড্ডি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, রানী গুইডালো আইন অমান্য আন্দোলনেতে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা পালন করেন। পরের কোশ্চেন, ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয় কোন আন্দোলনের সময়? আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন নাকি বঙ্গভঙ্গ আন্দোলন? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, ভারত ছাড়ো আন্দোলনের সময়েই ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠা হয়। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় কার উদ্যোগে? সরোজিনী নাইডু, সতীশচন্দ্র সামন্ত, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, সতীশচন্দ্র সামন্ত এর উদ্যোগেই তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি? জিম করবেট জাতীয় উদ্যান, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, হেমিস জাতীয় উদ্যান নাকি নামদাফা জাতীয় উদ্যান? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হেমিস জাতীয় উদ্যান। কোথায় রয়েছে এটা? এটা রয়েছে লাদাখ। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? লোকটাক, লোনার, চিল্কা নাকি উলার? মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোনটি? সঠিক উত্তর অপশান ডি, উলার, কাশ্মীরে উলার। পরের কোশ্চেন, যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, সিকিম নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, কর্ণাটকে যোগ জলপ্রপাত অবস্থিত। পরের কোশ্চেন, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাবেরী, সরাবতী, পেরিয়ার নাকি গোদাবরী? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, কাবেরী নদীতে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত। পরের কোশ্চেন, ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, হকি, টেনিস নাকি ক্রিকেট?
সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, টেনিস খেলার সঙ্গে এই ডেভিস কাপ যুক্ত। তো এই টেনিসের সঙ্গে আর কোন কোন কাপ যুক্ত রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। টেনিসের সাথে যুক্ত বিভিন্ন কাপ ও ট্রফি: অ্যাম্বার সোলায়ার কাপ, ডেভিস কাপ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাপ, এজবাস্টন কাপ, ফেডারেশন কাপ, গফর কাপ, হ্যামলেট কাপ, মার্সিডিজ কাপ, নেশনস কাপ আর উইম্বলডন ট্রফি। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে, এই কাপগুলি টেনিস খেলার সঙ্গে যুক্ত। তো এই কয়েকটি ছিল আজকের জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশানে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।